সম্মানিত দর্শক, ডিজিটেক সহজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা বিভিন্ন অবজেক্ট বা টেক্সটের মধ্যে। আর এই কাজটি আমাদের বারবার প্রত্যেকটি অবজেক্ট বা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, যে কাজটি আমাদের জন্য অনেকাংশেই বিরক্তিকর, ক্লান্তিকর এবং সময়বহুল। আজকের আমরা চমৎকার একটি টুলের সাহায্য নিয়ে এই সময়টিকে অনেক কমিয়ে আনতে পারি এবং আমাদের কাজের গতি এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারি। চলুন বিষয়টি আমরা জানবো। তো সাধারণভাবে যদি আমাদের এরকম হয় যে আমরা একটা অ্যানিমেশন, এই অ্যানিমেশনটি আমরা বেশ কিছু ইমেজের মধ্যে অ্যাপ্লাই করবো। এখানে আমি 4টি ইমেজ দিয়ে দেখাচ্ছি এবং হয়তো টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনটা থাকবে সেটিও আমরা সবার মধ্যে অ্যাপ্লাই করব। তো সাধারণভাবে যেটা আমরা করি যে আমরা অ্যানিমেশন একটি অবজেক্ট বা টেক্সটের মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করি, যেগুলো অ্যানিমেশন অ্যাড করা দরকার। তারপরে হয়তো সেখানে আমরা আরেকটা অ্যানিমেশন দিলাম। তো এই অ্যানিমেশন দিয়ে সাধারণত আমরা একটা তৈরি করার পরে আমরা সাধারণত যেটা করে থাকি যে আমরা একটাকে কপি করে তারপর হয়তো বা এটার একটা ডুপ্লিকেট প্রিন্ট করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে এটার হয়তো ছবিটা শুধুমাত্র চেঞ্জ করে দিলাম। আমরা হয়তো ছবিটা চেঞ্জ করে দিলাম, যাই হোক এখানে আমি একটা ছবি আর একটা ছবি দিচ্ছি, যে ছবিটা চেঞ্জ করে দিলাম। সেক্ষেত্রে যেটি হলো যে এখানে খুব সহজেই আমাদের সেম অ্যানিমেশনটি আর আমাদের করতে হলো না, সময় সাশ্রয় হলো, কিন্তু অটোমেটিকলি পাশের যে ইমেজের মধ্যে সেটি অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু অনেক সময় যেটি হয় যে এই কাজটি করতে আমরা ভুলে যাই, আমাদের অ্যানিমেশন অ্যাড করতে মনে থাকে না, অথবা হয়তো আগে থেকে কোনো টেক্সট লিখে রেখেছি, কোথা থেকে কপি পেস্ট করে নিয়ে এসেছি, লেখাগুলো অন্য জায়গায় লেখা ছিল সেটি কপি পেস্ট করে নিয়ে এসেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার অ্যাপ্লাই করতে হয়। কিন্তু আমরা অথবা এরকম একটা সমস্যা হতে পারে যে আমরা একটা অ্যানিমেশন তৈরি করে ফেলেছি, কিন্তু এই অ্যানিমেশনটা হয়তো আমাদের মনে হলো অ্যানিমেশনটি ভালো লাগছে না, এটাকে আমরা চেঞ্জ করি। তো তখন কিন্তু আসলে এই সময়টি অনেক বেশি সময় লাগে আমাদেরকে। কিন্তু আমরা খুব সহজ একটি ট্রিক্স দেবো, চলুন সেটি আমি শেয়ার করছি। যে আমি প্রথমেই এখানে অ্যানিমেশন প্যান থেকে সবগুলোকে আমি মুছে দিচ্ছি। এক একটি অ্যানিমেশনে কতগুলো সময় লাগে চলুন আমরা দেখি। যে প্রথমে আমরা স্টার্ট করলাম, সিলেকশন করলাম, এরপরে আমরা হয়তো এখানে চাচ্ছি যে আমাদের একটা ফ্লাই অ্যানিমেশন আসবে। তো এটা এদিক থেকে আসবে না, আমরা চাচ্ছি এটি হচ্ছে টপ থেকে আসবে। এরপর এটার মধ্যে এটি এম্পাসাইজ হবে, অর্থাৎ এটির মধ্যে এটি ফোকাস করার জন্য আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করলাম। ওকে, ধরুন এরকম করে দেখাবে। তো এটি কতক্ষণ দেখাবে, তাহলে এটার মধ্যে আমরা এটার মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করি যে এটি কতক্ষণ দেখাবে। এটি দেখাবে রিপিট আনটিল নেক্সট ক্লিক। তাহলে এভাবে আমরা এটিকে অ্যাপ্লাই করলাম। তো এটা কন্টিনিউয়াসলি এরকম হতে থাকবে, অর্থাৎ আমরা এর মধ্যে এই যে দেখতে পাচ্ছি এটা আসলো, তারপরে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি এরকম নেক্সট ক্লিক না দেওয়া পর্যন্ত এর মধ্যে আসলো। এরকম করে কিন্তু অনেক কিছু আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখানে হয়তো আমরা আরও এটাকে হয়তো এটার মধ্যে আরও অ্যাড করতে চাচ্ছি, যদি কোনো কারণে এক্সিট করার প্রয়োজন হয়, যেটি আসার পর চলে যাবে, তাহলে কিভাবে চলে যাবে সেটা হয়তো এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। সাপোজ আমি এটি দিয়ে দিলাম। ওকে, তার মানে একটি অ্যানিমেশন করার জন্য আমাদের সময় লাগলো প্রায় 1 মিনিটের অধিক সময় আমাদের লাগলো। তো এখন যদি এই কাজটি আমাদের করতে যে 4টাতে আমরা করি, তাহলে এখানে আমাদের 4 মিনিট চলে যাবে নেক্সট করে আলাদা আলাদা করে যে কাজটি করতে থাকি। তো আমরা এইভাবে আলাদা আলাদা করে কিছুই করব না, জাস্ট এই যে 3টি কাজ আমরা এখানে করলাম। এখন খুব সহজেই একটা টুল ব্যবহার করব যেটি আমরা অনেকেই জানি না, সেটি হচ্ছে অ্যানিমেশন পেইন্টার। তো এখানে ক্লিক করে দেখুন ম্যাজিক। এখন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমি আবারও দেখাচ্ছি। প্রথমে যেই অ্যানিমেশনটি আমরা সবার জন্য পেইন্ট করব, সেখানে সিলেক্ট করে আমরা অ্যানিমেশন ট্যাবে চলে যাব। এরপর অ্যানিমেশন পেইন্টারে ডাবল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করলে একটাতে ক্লিক করলেই চলে যাবে, ডাবল ক্লিক করলে যতগুলোতে আপনি ক্লিক করবেন ততগুলোতে এই কাজটি হতেই থাকবে। তার মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যত অ্যানিমেশন থাক সেটা শেষ হয়ে যাবে। তাহলে আমি এবার টেক্সটের ক্ষেত্রে একটু অ্যাপ্লাই করে দেখাই। সাপোজ আমি টেক্সটে ক্লিক করলাম, টেক্সটও তখন সেরকম হবে, এভাবে আসবে। তার মানে আপনি সিরিয়ালি কোনটার সাথে কোনটাকে নিয়ে আসতে চান, তাহলে আপনি সেটার পরে এখানে ক্লিক করুন, অটোমেটিকলি সিরিয়াল বাই সিরিয়াল সেগুলো তৈরি হয়ে যাবে। তাহলে আশা করছি বিষয়টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যে এখন যদি আপনি কোনো কারণে চেঞ্জ করে ফেলেন, যে আপনার মনে হলো যে আমার ডিজাইনটা এটি পছন্দ হলো না, আমি এটাকে চেঞ্জ করব, তখন কিন্তু আপনি দেখুন আবার এই সবগুলো আমি সিলেকশন করলাম,
তো সবগুলো সিলেকশন করে আমি ডিলিট করে দিলাম। সাপোজ এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো এখন এখানে আপনি কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করলেন, চেঞ্জ করে আবার হয়তো এটার মধ্যে আবার একটা অ্যানিমেশন অ্যাড করছি। তো করার পরে এখন এটাকে আপনি পরবর্তীগুলোর জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন দেখুন এখন ডাবল ক্লিক করছি, এখানে করে দিলেন, এখানে করে দিলেন, তাহলে সবগুলোই, তার মানে চেঞ্জ করাটাও এখন আপনার কাছে এখন কোনো ইস্যু না। যে কোনো সময় যে কোনো অ্যানিমেশন চেঞ্জ করলেও আপনি খুব সহজেই সেই অ্যানিমেশনগুলোকে সবার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই উৎসাহ দিতে কমেন্ট এবং লাইক করবেন, এবং আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পড়ব। এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।